Hello viewers, Assalamu Alaikum wa rahmatullah. This is Mostofa from Islamic University in Bangladesh. আজকে আমরা কিভাবে টেলিফোনে আমরা যখন কথা বলি বা ফোনে কারোর সাথে যখন কথা বলি আমরা যে এক্সপ্রেশনস গুলো মোস্ট ইউজড হয়ে থাকে সবচেয়ে বেশি বলে থাকি আমরা আজকে সেই এক্সপ্রেশন গুলো খুব সহজে শিখে ফেলবো। সো আমি একটি কনভারসেশন নিজে নিজে আপনাদেরকে দেখাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুমের ইংরেজি হচ্ছে মে পিস বি আপন ইউ। মে পিস বি আপন ইউ। আবার বলতে পারবেন পিস বি আনটু ইউ। পিস বি আনটু ইউ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আপনি শুধু এতটুকু বলেন যে ওয়ালাইকুম আসসালাম তাহলে কি হবে? Peace be unto you also. Peace be unto you also অথবা may peace be upon you also. আর যখনই আপনি একটু করে বাড়াতে থাকবেন যেমন আপনি বলবেন যে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মানে আপনার আল্লাহর শান্তি রহমত ও বরকত আপনার উপর বর্ষিত হোক, তখন কি হবে? May peace, mercy and blessings of Allah unto you এটাও বলতে পারবেন অথবা কি বলবেন আপন ইউ। তারপরে আমরা জিজ্ঞেস করব যে কে বলছেন প্লিজ, ইংরেজি কি হবে? হুজ স্পিকিং প্লিজ। হুজ স্পিকিং প্লিজ মানে হু ইজ স্পিকিং প্লিজ। আমি মোস্তফা বলছি। ইটস মি, কি বলবেন? ইটস মি মোস্তফা। অথবা বলবেন Mostofa is speaking from Islamic University. Mostofa is speaking from Islamic University. দেখা যাচ্ছে চিনতে না পারলে পরের কথাটা কি বলে যে কোন মোস্তফা চিনতে পারছি না। Which Mostofa? I don't recognize. কি বলবেন? Which Mostofa? I don't recognize. তারপরে আপনি হয়তো বা বলতে পারেন যে আমি তোমার কলেজ ফ্রেন্ড। আমি তোমার কলেজ your college friend. I was your college friend. তারপরে ও মুস্তাফা কেমন আছো দোস্ত? এই যে এক্সপ্রেশন কিভাবে বলবেন? Oh it's you মুস্তাফা. How are you dear? How are you my dear friend? এইভাবে আপনি এটি বলতে পারবেন। তা আমি ভালো আছি, তুমি কেমন আছো? I'm fine. I'm fine or you can say I'm well. What about you? What about you? তারপরে যদি বলে যে আরে অনেকদিন পর তোমার সাথে কথা, অনেকদিন দেখা নেই, long time no see. অনেকদিন দেখা নেই, long time no see. কতদিন পর তোমার সাথে কথা হলো? It's been long. এটাই ভাবে আপনি বলতে পারবেন যে অনেকদিন পরে। It's been long since I last talked to you. অনেকদিন হলো তোমার সাথে শেষবার কথা বলেছিলাম। It's been মানে it has been long since I last talked to you. তারপরের কথাই আমরা জিজ্ঞেস করি তোমার পড়ালেখা কেমন চলছে? How is going on your study? How is going on your study? তুমি এখন কোথায় পড়ালেখা করছো? Where are you studying now? Where are you studying now? তারপরে বললাম যে আমি এখন ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়ছি। Now I am studying at Islamic University. Now I am studying at Islamic University. তোমার কি গ্র্যাজুয়েশন শেষ হয়ে গিয়েছে? Have you finished your graduation? Have you finished your graduation? না, এখনো শেষ হয়নি, তবে এই বছরের শেষ নাগাদ শেষ করে ফেলবো। No, not yet. No, not yet. But I am hoping to finish my graduation by the end of this year. এই বছরের শেষ নাগাদ। I am hoping আমি আশা করছি to end অথবা to finish or to complete my graduation by the end of this year. এই বছরের শেষ নাগাদ। তোমার ফিউচার প্ল্যান কি? What's your future plan? তারপর বলবেন
আসলে আমার এক্সাক্ট কোনো ফিউচার প্ল্যান নেই। ট্রুলি স্পিকিং, সত্য কথা বলতে কি, ট্রুলি স্পিকিং, আই ডোন্ট হ্যাভ এনি এক্সাক্ট ফিউচার প্ল্যান। কিন্তু মাঝে মাঝে আমি ভাবি, বা মাঝে মাঝে আমার মনে হয় যে আমি একজন বিজ্ঞানী হতে পারি। আপনি যেটা খুশি সেটা বলবে, আমি বলবো আমার কাছে শিক্ষক। যে মাঝে মাঝে আমি মনে করি বা আমি ভাবি যে আমি একজন শিক্ষক হব। Sometimes I dream to be a teacher. Sometimes I dream to be a teacher. তোমার স্বপ্ন কি? আপনি আবার ঘুরিয়ে যখন জিজ্ঞেস করবেন, What's your dream? What's your dream? তারপরে সে হয়তো বলতে পারে, তুমি তো জানো যে আমি তোমাকে কলেজ জীবনে বলতাম যে আমি আসলে একজন স্থপতি হতে চাই, আর্কিটেক্ট হতে চাই, স্থপতি হতে চাই। যে তাহলে কথাটা কি বলবেন যে I told you long time ago when we were in college. আমি তোমাকে অনেকদিন আগে বলেছিলাম আমরা যখন কলেজে ছিলাম that my dream is to be an architect. আমার স্বপ্নটা হচ্ছে একজন আর্কিটেক্ট হওয়া। এবং আলহামদুলিল্লাহ আমি আমার স্বপ্নটা অলমোস্ট পূরণ করার পথে। and আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। all praises belong to Almighty Allah. সমস্ত প্রশংসা সর্বশক্তিমান আল্লাহর জন্য। এবং আপনি বলতে পারবেন, বলেন যে আমি আমার ইচ্ছাটা অলমোস্ট পূরণ করে ফেলেছি, বা আমি আমার স্বপ্ন পূরণের পথে। I am on the way to fulfill my dream. I am on the way to fulfill my dream. অথবা বলতে পারেন যে আমি আমার স্বপ্ন পূরণের পথে আছি। I am on the way of my dream. আমি আমার স্বপ্নের পথে। ওকে, সো আমরা এইভাবে করে কনভারসেশনটা করতে পারবো। তারপরে আবার অনেক সময় আমরা বলি যে দোস্ত আমার এখানে বেড়াতে এসো। নেক্সট যে শীতকালীন ছুটি আছে, যে সো কাম টু ভিজিট মি ইন দা আপকামিং উইন্টার ভ্যাকেশন। কাম টু ভিজিট মি মানে আমার আমার এখানে আসো, ভিজিট মি আমাকে এখানে বেড়াতে। ইন দা আপকামিং উইন্টার ভ্যাকেশন, আসন্ন যে শীতকালীন ছুটি আছে সেটাই। তারপরে এবার কথা যখন আপনি শেষ করে ফেলবেন, সো ডিয়ার ফ্রেন্ডস, নো মোর টুডে, যে প্রিয় বন্ধু তাহলে আজ আর নয়। তুমি ভালো থেকো, স্টে ফাইন, ভালো থেকো, ভালোভাবে পড়ালেখা করো, স্টাডি ওয়েল, জীবনে ভালো কিছু করো। আমি তোমার জন্য দোয়া করি। আই অলওয়েজ প্রে ফর ইউ, আমি তোমার জন্য সবসময় দোয়া করি। আই অলওয়েজ প্রে ফর ইউ। ডু সামথিং বেটার ইন ইউর লাইফ, জীবনে ভালো কিছু করো। বা তারপর আরো আপনি উইশ করতে পারেন এইভাবে যে আল্লাহ তোমার স্বপ্ন পূরণ করুক। মে আল্লাহ ফুলফিল ইউর ড্রিম, মে আল্লাহ ফুলফিল ইউর ড্রিম। তারপরে ও তখন বলবে যে তোমার জন্য শুভকামনা, বেস্ট উইশেস ফর ইউ অলসো, বেস্ট উইশেস ফর ইউ অলসো। দ্যাটস অল ফর টুডে। এভাবে করে আপনাদের এটা শেষ হলো। বা দেখা যাচ্ছে গুড বাই, আপনি গুড বাই বলে শেষ করবেন, গুড বাই, সেও বলবে বাই, বা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা ইংরেজি করবেন কি করে? পিস বি আপন ইউ, মে পিস বি আপন ইউ অলসো, ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের জন্য টেলিফোন কলের কিছু কমন এক্সপ্রেশনস কালেক্ট করেছি এবং সেগুলো লিখে রেখেছি। এখন আমি সেগুলো আপনাদেরকে একটু শোনাবো। অবশ্যই আপনারা সেগুলো প্র্যাকটিক্যাল লাইফে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের অনেক কাজে দেবে। সো প্রথমেই আমরা অনেক সময়তে দেখি সেটা এরকম যে অনেক ক্ষেত্রে হয় যে দুর্ভাগ্যবশত মানে আমাদের ফোনটা কেটে যায়, তখন কিন্তু মেসেজ একটা আসে এরকম করে। বিশেষ করে মেসেঞ্জারে যখন কাউকে কল দেবেন তখন দেখবেন যে একটা মেসেজ আছে যে আনফরচুনেটলি ইওর কল উইথ হাসান হ্যাজ ড্রপড। এই যে কথাটি আনফরচুনেটলি মানে দুর্ভাগ্যবশত, ইওর ফোন অথবা ইওর কল উইথ হাসান, ইওর কল উইথ শামিম, ইওর কল উইথ মারুফ হ্যাজ ড্রপড। মানে দুর্ভাগ্যবশত মারুফের সাথে আপনার যে কথা চলতেছিল সেটা কেটে গিয়েছে, এটি ব্যবহৃত হয়। তারপরে আমরা মাঝে মাঝে বলি যে আপনি কি কল ব্যাক করতে চান, আপনি কি কল ব্যাক করতে চান? উড ইউ লাইক টু কল ব্যাক, এটাই বলবেন, উড ইউ লাইক টু কল ব্যাক, উড ইউ লাইক টু কল ব্যাক। তারপরে আমাদের যখন টাকা ফুরিয়ে যায় তখন ফোনে অনেক সময় বলে যে দুঃখিত আপনার ফোনে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স নেই, আপনি আগে রিচার্জ করুন। এই যে কথাগুলো আপনি কিভাবে বলবেন
সেটা আমাদের শেখা দরকার আছে যে দুঃখিত, sorry you don't have sufficient balance in your phone. Sorry you don't have sufficient balance to your phone. এটাও বলতে পারবেন। সো যখন বলবে যে দুঃখিত আপনার ফোনে যথেষ্ট পরিমাণ টাকা নেই, কি বলবেন? Sorry you don't have sufficient balance to your phone. এটি বলবেন। তারপরে আমরা অনেক সময় বলি যে আগে রিচার্জ করুন, তারপরে ফোনে এই মেসেজটা দেয় যে আগে রিচার্জ করুন, তারপরে আবার চেষ্টা করুন। প্লিজ রিচার্জ ফার্স্ট এন্ড দেন ট্রাই এগেন। প্লিজ রিচার্জ ফার্স্ট এন্ড দেন ট্রাই এগেন, আবার চেষ্টা করুন। তারপরে অনেক সময় এইটা বলে যে অন্য আপনার ফোনে টাকা নেই, জাস্ট রিচার্জ করুন আবার কল দিন, এটাও বলে। ও নো, আপনারা যারা আমাদের সবারই তো ফোন আছে, যখন ফোনে টাকা থাকে না, অনেক অপারেটর মানে কাস্টমার কেয়ার থেকে এই কথাটি বলে যে ও নো ইউ ডোন্ট হ্যাভ ক্রেডিট, জাস্ট রিলোড এন্ড কল অ্যাগেন। এই যে কথাটি ও নো মানে এমনিতেই সিম্পলি একটা আকস্মিক অনুভূতি প্রকাশ করা হয়। ও নো ইউ ডোন্ট হ্যাভ ক্রেডিট মানে আপনার ফোনে টাকা নেই, ইউ ডোন্ট হ্যাভ ক্রেডিট, জাস্ট রিলোড এন্ড কল এগেন, এবং তারপরে আবারও ফোন করুন। আর আমরা যখন কাউকে বলি যে ফোনটা কেটে দাও, সো হ্যাং আপ দ্য ফোন, হ্যাং আপ দ্য ফোন, এটি বলবেন আপনি, হ্যাং আপ দ্য ফোন। আর যখন বলবেন যে দয়া করে একটু লাইনে থাকুন, দয়া করে একটু লাইনে থাকুন, কি বলবেন? প্লিজ হোল্ড অন আ মোমেন্ট, প্লিজ হোল্ড অন আ মোমেন্ট বলবেন, অথবা বলবেন যে হোল্ড অন আ মোমেন্ট প্লিজ, হোল্ড অন আ মোমেন্ট প্লিজ, এভাবে করে আপনি এটা বলবেন। অনেক সময় ফোন করে কেউ জিজ্ঞেস করে যে এক্সকিউজ মি, বা দেখা যাচ্ছে ফোন করার সাথে সাথে বলে যে আমি কি জনাব রাশেদের সাথে কথা বলতে পারি, অথবা বলে যে আমি কি জনাব একটা নাম দিয়ে বলে যে আমি কি জনাব আব্দুর রহমানের সাথে কথা বলতে পারি, মে আই স্পিক টু মিস্টার আব্দুর রহমান, মে আই স্পিক টু মিস্টার আব্দুর রহমান। তারপর ওনার যদি সেক্রেটারি থাকে তিনি আবার ধরে বলবেন যে আপনি কে বলছেন, এই যে পরিচয় নেওয়ার পরে কি বলবে, আমি দেখছি যে উনি ভিতরে আছেন কিনা, আই উইল সি ইফ হি ইজ ইন, এই কথাটা বলতে হয় যে দেখি তিনি ভিতরে আছেন কিনা। বা বাসাতেও আপনাকে কেউ ফোন করলো, আপনার কোনো বন্ধু দেখা যাচ্ছে আপনার বাসার কেউ ধরলো, তখন কি বলবে যে দেখি সে আছে কিনা, তাহলে আই উইল সি ইফ হি ইজ ইন, দেখি সে ভিতরে আছে কিনা, এটি বলবেন আপনি। তারপরে অনেক সময় এটা বলা হয় যে না দুঃখিত তিনি এই মুহূর্তে বাসায় নেই, তাহলে সরি হি ইজ নট অ্যাভেলেবল এট দ্য মোমেন্ট, সরি হি ইজ নট অ্যাভেলেবল এট দ্য মোমেন্ট, দুঃখিত তিনি এই মুহূর্তে বাসায় নেই। আর তারপরে যেটি ঘটে সেটি হলো যে এই উনি মানে বাসা থেকে এবার জিজ্ঞেস করা হয়, বা যাকে ফোন দিয়েছেন সে জিজ্ঞেস করে যে যেহেতু বাসায় নেই তাহলে কি জিজ্ঞেস করবে, বলবে যে আপনি কি কোনো বার্তা দিয়ে রাখতে চান বা কোনো মেসেজ করে রাখতে চান, would you like to leave any message, would you like to leave any message, তাহলে কি বলবে? অনেক সময় জিজ্ঞেস করে যে কোনো কথা বলবো মানে বলে দেওয়ার জন্য বলে রাখবেন, would you like to leave any message মানে আপনি কি কোনো বার্তা দিয়ে রাখতে চান, এটি দ্বারা এটি বোঝায়। তারপরে দেখুন, তারপরে অনেক সময় ক্ষেত্রে আমরা বলি যে না তার আর দরকার নেই, নো দ্যাটস নট নেসেসারি, নো দ্যাটস নট নেসেসারি, না সেটার আর দরকার নেই। তারপরে দয়া করে আপনি কি তাকে ওনাকে বলবেন যে তিনি যখন আসবেন তিনি যেন আমাকে একটু কলটা ব্যাক করে, এই কথাটা আমরা অনেক বেশি বলে থাকি। এটি কিভাবে বলবেন যে would you please have him call me back when he gets home, যে দয়া করে উনাকে কি বলবেন উনি যখন বাসায় আসবে তখন আমাকে একটু কলটা ব্যাক করতে, তখন কিভাবে বলবেন? would you please have him, আপনি কিন্তু টেলও বলতে পারবেন, কিন্তু হ্যাভটা হচ্ছে মোস্ট পারফেক্ট, খুব সুন্দর। would you please have him call me back when he gets home, তিনি যখন বাসায় পৌঁছেন বা বাসায় আসেন, এভাবে বলবেন। তারপরে বলা দুঃখী মানে আপনি এই বিষয়ে চিন্তা করবেন না, যে অবশ্যই বলবো আপনি এই বিষয়ে চিন্তা করবেন না, শিওর, আপনি কি বলবেন? শিওর, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস, আপনি এই বিষয়ে চিন্তা করবেন না, শিওর ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস, এটি বলবেন। আবার অনেক সময় বলা হয় যে হ্যাঁ আমি অবশ্যই তিনি আসা মাত্রই আপনাকে কল করতে বলবো, তাহলে এটা কি আই উইল শিওরলি হ্যাভ হিম
call you back as soon as he gets home. তিনি বাসায় আসা মাত্রই একটা ফরম্যাট আছে, অন্য কোনো সময় অন্য কোনো দিন আপনাদের এগুলো শেখাবো আমি। অনেক সময়ের বিষয় আছে, অনেক বিষয় শেখার দরকার আছে আমাদের। তাহলে যেটি বললাম যে তিনি বাসায় আসা মাত্রই আমি ওনাকে কল করতে বলবো যে I will surely have him call you back as soon as he gets home. তিনি বাসায় আসা মাত্রই আপনাকে কল করতে বলবো। এবার দেখুন, অনেক সময় আমরা রং নাম্বারে ডায়াল করে ফেলি। তো রং নাম্বারে ডায়াল করলে যে এক্সপ্রেশন গুলো ইউজ করা হয়, এখন আমি সেগুলো আপনাদের কয়েকটি দেখাবো। নম্বরে কথা বলার সময় প্রথমে বলি যে রাফি কি আছে, ইজ রাফি দেয়ার। তখন হয়তো বা ওনারা এইভাবে জিজ্ঞেস করে যে দুঃখিত, এখানে রাফি নামে কেউ থাকে না। সরি, দেয়ারস নো ওয়ান হিয়ার বাই দ্যাট নেম। সরি, দেয়ারস নো ওয়ান হিয়ার বাই দ্যাট নেম। এভাবে করে তারপরে উনি বলেন যে আমার মনে হয় আপনি ভুল নম্বর ডায়াল করেছেন। I think you have got a wrong number. আমার মনে হয় আপনি ভুল নম্বরে ডায়াল করেছেন। এটিও বলতে পারবেন, অথবা বলবেন যে you have dialed in a wrong number বা you have dialed in the wrong number. আপনি ভুল নম্বরে ডায়াল করেছেন। তারপরে যখন বলবেন যে ও তাই নাকি, আমি দুঃখিত, আসলে আপনাকে বিরক্ত করে দেয়। ও ইজ ইট তাই নাকি, I'm really sorry to have disturbed you. এটি আপনি বলবেন। আর লাস্ট কয়েকটি সেন্টেন্স বলে দিই। যখন আমরা কারো ভয়েস চিনতে পারি না, যে ফোন দিয়ে আমরা বলি যে বলো তো কে বলছি, tell me, guess who I am. বলো তো আমি কে, guess who I am. তারপরে অনেক সময় জিজ্ঞেস করে যে তুমি কি আমাকে চিনতে পারছো, do you recognize me. আর যদি বলেন তুমি কি আমার কণ্ঠ চিনতে পারছো, do you recognize my voice. আপনি যদি বলেন দুঃখিত, আমি আপনার কণ্ঠ চিনতে পারছি না, sorry I don't recognize your voice. দুঃখিত, আমি আপনার ভয়েসটা চিনতে পারছি না। আবার অনেক সময় বলে যে আমি আপনার কণ্ঠ চিনতে পেরেছি, I have recognized your voice. আপনি এটা বলবেন। অথবা অনেক সময় বন্ধু বান্ধব জিজ্ঞেস তুমি কিভাবে আমার কণ্ঠ বুঝতে পারলে, how did you recognize my voice. এইভাবে করে কিন্তু এইভাবে আপনি সবগুলো এক্সপ্রেশন। ডিয়ার ভিউয়ার্স, এই মোটামুটি আজকে ছিল আমাদের টেলিফোনে কথা বলতে যে এক্সপ্রেশন গুলো লাগে। So number today, this is Mostofa. Subscribe to my channel and also press this bell icon. Stay fine, stay happy and keep me in your prayers. ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।